ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে 18 মাসের ডিএ এরিয়ার নিয়ে কিন্তু চূড়ান্ত উত্তর দিল কর্মচারীদের। অর্থের কি হবে? কর্মচারীদের অর্থের কি হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ কিন্তু সংক্রান্ত বড় সুখবর আসতে পারে নতুন নরেন্দ্র মোদী সরকারকে। কোভিড-19 সময়কালে কিন্তু 18 মাসের বকেয়া এরিয়ার প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মচারীদের জাতীয় পরিষদ এবং কর্মচারীর পক্ষে এক যৌথ উপদেষ্টা কমিটি কিন্তু সচিব শিব গোপাল মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু উদ্দেশ্য করে কিন্তু একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে 18 মাসের ডিএ এরিয়ার প্রদানের অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি 18 মাসের ডিএ এরিয়া নিয়ে চূড়ান্ত উত্তরে কি বলা হয়েছে? এর আগে ভারতীয় প্রতিরক্ষা শ্রমিক সংঘের মহাসচিব মুকেশ সিং কেন্দ্রীয় সরকারকে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের অনুরোধ করেছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কিন্তু লেখা এই চিঠিতে সিং বলেন যে, আমি কোভিড মহামারী থেকে কিন্তু উদ্ভূত চ্যালেঞ্জ এবং এর কারণে কিন্তু সৃষ্ট অর্থনৈতিক ব্যাঘাত বুঝতে পারি। তবে আমাদের দেশে ধীরে ধীরে মহামারীর প্রভাব থেকে বেরিয়ে আসছে এবং দেশের আর্থিক অবস্থাও কিন্তু উন্নতি দেখে আনন্দিত। এবং আপনাকে জানিয়ে রাখি, মহামারীর কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি 2020 থেকে কিন্তু জুন 2021-এ 18 মাসের জন্য কিন্তু ডিএ এবং ডিআর প্রদানের স্থগিতাদেশ দিয়েছিল। এবং অক্টোবর মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ এতটা বাড়ানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার 16 অক্টোবর 2024 তারিখে কিন্তু অনুষ্ঠিত ক্যাবিনেটের বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফে কিন্তু 3% বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। উৎসবের মরশুমকে কিন্তু মাথায় রেখে দীপাবলির আগে সরকার ডিএ বাড়িয়ে 53% করেছে, যা আগে 50% ছিল। এবং সালফার দুইবার সালভর সালভর কিন্তু দুইবার ডিএ বাড়ানো হয়। কেন্দ্রীয় সরকার প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং 68 লক্ষ পেনশনভোগী ডিএ বছরে কিন্তু দুবার বাড়ায়। মহার্ঘ ভাতা প্রথম বৃদ্ধি জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় বৃদ্ধির জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময়ের জন্য করা হয়। এর পাশাপাশি বলা হয়, 18 মাসের যে ডিএ এরিয়া নিয়ে চূড়ান্ত উত্তর। কেন্দ্রীয় সরকার সাধারণত জানুয়ারি এবং জুলাই মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ায়, তবে কোভিডের সময় জানুয়ারি 2020 থেকে জুন 2021 পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত ছিল। এরপর 1 জুলাই 2021 তারিখে ডিএতে কিন্তু সরাসরি 11% বৃদ্ধি করা হয়, যে সময় ডিএ 17% ছিল, যা বাড়িয়ে কিন্তু 28% করা হয়। এবং এর পাশাপাশি তবে এই সময়ে জানুয়ারি 2020 থেকে 30 জুন 2021 পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে কিন্তু সরকার কোনো মন্তব্য করেনি। এরপর থেকে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীরা আশা করছে যে 18 মাসের এই ডিএ এরিয়ার সরকার থেকে কিন্তু পাওয়া যাবে। কিন্তু সাম্প্রতিক সরকার আবারও কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের অস্বীকার জানিয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।